এবারের ফসলের জন্য কত কষ্ট করলাম, কত টাকা পয়সা খরচ করলাম, তাও ফসলের যে অবস্থা দেখে সত্যি খুব কষ্ট লাগছে। কি যে হবে আমার কপালে। আরে আরে, ওই তো দেখছি সে আমার বাল্যকালের বন্ধু সেই অজয়টা আজও সেই চাষা বসেই রয়ে গেল। ও আর কোনো পরিবর্তন হলো না। কিরে বন্ধু দীপেন, কেমন আছিস? সেই অনেক দিন পর তোর সাথে দেখা। তা বন্ধু, তোর যে বেশ, তোকে তো চেনাই যায়। আরে বন্ধু, তোকে সেই গোপন ব্যবসাটার কথা বলেছিলাম না, আমার ওই ব্যবসাটায় খুব লাভ হচ্ছে, আর এজন্য আমার আজ এই অবস্থা। তবে দীপেন, তুই একটা কথা মনে রাখিস বন্ধু, তুই যে মানুষের সাথে ছলনা করে অনেক টাকা ইনকাম করছিস, এটা কিন্তু মোটেই ঠিক না। তবে তুই সৎভাবে ইনকাম করে যেটুকু ভালো থাকা যায় সেটুকু ভালো থাকার চেষ্টা কর। এতে তোর এবং তোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব ভালো হবে, বুঝলি? হ্যাঁ রে অজয়, তুই আমাকে জ্ঞান দিতে আসিস, আর তোর কাছ থেকে জ্ঞান নিয়ে যদি আমি কাজ করি তাহলে তো আমার অবস্থা তোর মতোই থাকতো, আর আমিও আজ তোর মতোই এই অভাব অনটনে চলতাম। কিন্তু তুই দেখ আমি কত ভালো আছি, কোন পজিশনে আছি, আর তুই কোথায় আছিস, তোর অবস্থাটা দেখ একবার। যাই রে বন্ধু অজয়, বাড়ির দিকে যাই। তোর মতো এই সৎভাবে চিন্তা ভাবনা করলে জীবনে কিছুই করতে পারবো না। আমি খুব ভালো আছি, আমার যা আছে তা অনেক। বন্ধু দীপেন, কথায় আছে কিন্তু, ধর্মের কল বাতাসেও নড়ে। তুই একটু ভালো হ বন্ধু, ভালো হ, বলে দিলাম। বুঝি না, ভগবান দেখি যারা সৎ পথে থাকে, সৎভাবে উপার্জন করে, তাদেরকেই কষ্ট দেয়। তাও দেখ, আমি তো সৎ আছি, এটাই আমার ভালো। হে ভগবান, তুমি কবে আমাদের এই কষ্ট দূর করবে? এই অভাব অনটনের সংসার থেকে কবে আমরা মুক্তি পাবো? কি গো অমলের মা, আমাদের অমল কোথায়? তোমাকে এত বিষণ্ণতা দেখাচ্ছে কেন? তুমি কি কোনো টেনশনে আছো? তোমার কি হয়েছে? আমাদের অমলের আজকে রেজাল্ট বেরোনোর কথা। অমলের বাবা, তোমাকে কি বলবো, আজ সকালে গিয়েছিলাম পুকুর পাড়ে জল আনতে। পাশের বাড়ির কাকিমা আরো অনেকে কত কথা বললো আমাদের অভাব অনটন নিয়ে। আর জানো, হারানি কাকিমা বলল, শুধু শুধু আমরা কেন এই অমলটাকে নিয়ে এত স্বপ্ন দেখি, আমরা কেন ওকে এখন কোনো কাজে দেই না, তাতে তো আমাদের দু পয়সা ইনকাম হতো। অমলের মা যে যা বলে বলুক, তুমি তাদের কথায় কান দিও না। তুমি দেখে নিও, এই অমল একদিন শুধু আমার না, এই গ্রামের মুখ উজ্জ্বল করবে। কি রে বেটা অমল, কি খবর? এত টেনশন কেন? পরীক্ষার রেজাল্ট নিয়ে টেনশন? হ্যাঁ গো কাকা বাবু, আমার বাবার কত স্বপ্ন। আমি যদি এই পরীক্ষায় পাশ করতে পারি তাহলে আমি ডাক্তারি পড়ার সুযোগ পাবো, আর আমার বাবার স্বপ্নটা পূরণ হবে। তোদের মতো গরিবেরা কেন যে এরকম দুঃস্বপ্ন দেখে? তোদের দ্বারা কি এটা কখনো সম্ভব, বুঝলি? হে ঈশ্বর, তুমি আমার প্রতি কৃপা করো, আমি যেন আমার এই দরিদ্র বাবার স্বপ্ন পূরণ করতে পারি, তাকে সুখী করতে পারি। ওটা আমাদের অজয় না? হ্যাঁ, অজয় তো আসছে। কোথা থেকে আসলো দেখি একটু শুনি। অজয়, তোকে বলেছিলাম তোর ছেলেটাকে কোনো একটা কাজে দিয়ে দে, কিছু রোজগার করতে পারবে, আর তোদের সংসারেও টানাটানি দূর হবে। কি বলেন দাদা, আমি তো আমার অমলকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। তাকে আমি ডাক্তার বানাবো, সে গরিব অসহায় মানুষের বিনামূল্যে সেবা করবে, আর তা দেখে আমি বেশি শান্তি পাবো। আরে বেটা, তোরা ঠিক মতো ভাব পাস না, তোদের আবার এত বড় বড় স্বপ্ন। কি হবে তোদের এই ডাক্তারি পড়ে? আগে ঠিক মতো পেট বাঁচা, তারপরে এই ডাক্তারি স্বপ্ন দেখি। শোন অজয়, তোদের মতো এই গরিবেরা এইসব মিথ্যা স্বপ্ন দেখিস বলে তোদের এই অভাব অনটনই দূর হয় না। দাদা, আমরা গরিব হয়েছি বলে আমাদের কি কোনো স্বপ্ন থাকতে পারে না? আমরা কি বড় কোনো স্বপ্নও দেখতে পাই না? তবে আমাদের যতই কষ্ট হোক, আমি আমার অমলকে অবশ্যই ডাক্তার বানাবো। যাই, বাড়িতে গিয়ে দেখি অমলের রেজাল্ট পেলো কি। ওই তো আমার অমল বাবা এসেছে। মা ও বাবা, তোমাদের জন্য খুশির খবর আছে। আমার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। আমি খুব ভালোভাবেই ডাক্তারিতে চান্স পেয়ে গেছি।
কিন্তু আমার দুশ্চিন্তা হলো কিভাবে এই খরচটা বাবা বহন করবে। রে বাবা অমল, তুই টেনশন করিস না। তোর এই বাবা থাকতে তোর এই মেডিকেলে পড়া নিয়ে কোনো টেনশন করিস না। আমার দীর্ঘদিনের স্বপ্ন, তোকে আমি ডাক্তার বানাবো। আর তুই সেই ডাক্তার হয়ে মানুষের সেবা করবি, গরিব অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা করবি, যেটা আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম, বুঝলি? কারণ তোর দাদা আমাকে নিয়ে এরকম স্বপ্ন দেখতো। আসলে তোর দাদা অর্থের অভাবে এই সংসারটাকে সেভাবে সামলে আমাকে পড়াশোনা করাতে পারেনি। তাই আমি সেদিন থেকেই নিজে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার পরবর্তী প্রজন্মকে আমি অবশ্যই যেভাবে হোক একজন ভালো ডাক্তার বানাবো। বাবা শোন রে বাবা অমল, যেভাবে পারিস একটু কষ্ট করে হলেও তুই তোর বাবার স্বপ্নটা পূরণ কর। আর আমরা যত কষ্টই হোক তোর জন্য সব কষ্ট স্বীকার করব। তুই যেন তোর বাবার স্বপ্নটা পূরণ করতে পারিস রে বাবা। আয় আয় বাবা আয়, এখন বস, এখন খেয়ে নে। তুই সেই সকাল থেকে এই রেজাল্টের চিন্তায় কিছুই খাসনি, না খেলে শরীর খারাপ করবে। আর কি করে তোর বাবার স্বপ্নটা পূরণ হবে? তুই বয়, খেয়ে নে তাড়াতাড়ি। এই অজয়টাকে নিয়ে আর পারি না। সেই কবে টাকা এনেছে, এখনো সেই টাকা দেওয়ার নামে কোনো খবর নেই। ও কি বাড়ি আছে নাকি? ও অজয় দা, অজয় দা, ও অজয় দা। কি রে ভাই সুদীপ, তুই বাড়িতে এসে এরকম চিৎকার করছিস সামান্য কয়টা টাকার জন্য? তোর টাকাটা আমি কিছুদিনের মধ্যে দিয়ে দিব। আমাকে আর কয়েকটা দিন সময় দে না রে ভাই। শোনো অজয় দা, তোমাকে কিন্তু আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এবারই তোমার শেষ সুযোগ। আর একদিনের বেশি আমি তোমাকে সময় দিতে পারবো না। হয়তো আমাকে টাকা দিবা, না হয় তুমি এই বাড়ি ছেড়ে কিন্তু চলে যাওয়া। এই বাড়িটা আমাকে দিয়ে দিবা, বুঝলা? শোন রে ভাই সুদীপ, তোর ভাইপোকে মেডিকেলে ভর্তি করাবো ভেবেছি। খুব তাড়াতাড়ি ওকে ভর্তি করাতে হবে, ওর ভর্তি ডেট পড়ে গেছে। তুই টাকাটা আর কয়েকদিন পরে নিস। ও যদি ডাক্তার হয় তাহলে এই গ্রামের অনেক সুনাম হবে, আর ও গ্রামের গরিব অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা করবে। তাতে তো আমাদের গ্রামেরই জন্য ভালো, তাই না রে? শোনো অজয় দা, আমি ওইসব বুঝি না। তোমার এত গরিবের এত ঘোড়া রোগ আছে না, তোমার হচ্ছে সেই অবস্থা। তোমার ছেলেকে কেন তোমার এই ডাক্তারি পড়াতে হবে? তুমি ঠিক মতো খাবারই পাও না, আবার তোমার ছেলেকে ডাক্তার বানাবা? আমি আর তোমার ঢং দেখলে বাঁচি না। অমলের মা, অমলের মা, আজকে 5 বছর পরে আমাদের অমল আসছে ডাক্তার হয়ে। সত্যি আমার যে কি আনন্দ লাগছে। হ্যাঁ গো হ্যাঁ, আমারও খুব আনন্দ লাগছে। সেই অমল আজ ডাক্তার হয়ে আসছে। সত্যি ভগবান ওর মুখের দিকে তাকিয়েছে। হ্যাঁ কমলের বাবা, দেখো দেখো। বাবা ও মা, তোমরা কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে দেখা। সত্যি তোমরা আমার জন্য যে কষ্ট করেছো এটা সত্যি বলার মতো না। তোমাদের এই কষ্টের জন্য আজ আমি ডাক্তার হতে পেরেছি। সত্যি তোমাদেরকে কি বলবো, আমি এখন সারা জীবন তোমাদের সেবা করব। দেখো দেখো অমলের মা, বোকা ছেলে কি বলে। ওর জন্য তো এটা আমাদের তেমন কিছুই না। কারণ তোকে নিয়ে আমরা সব সময় অনেক বড় স্বপ্ন দেখতাম। আর তোকে ডাক্তার শুধু আমার স্বপ্ন পূরণের জন্যই বানাইনি রে বাবা। তুই ডাক্তার হয়ে এখন শুধু আমাদের সেবা করলে হবে না, সব সময় গরিব দুঃখী অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা করবি। আর সেই সাথে যতটুকু পারিস মানুষের বিপদে আপদে পাশে থাকবি। হ্যাঁ রে বাবা হ্যাঁ, অমল তুই এসেছিস ডাক্তার হয়ে। তুই এখন এই সমস্ত এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিবি, বুঝলি বাবা? এটা আমাদের সবচাইতে বড় স্বপ্ন। ঠিক আছে ঠিক আছে বাবা মা, শোনো, আমি এখন থেকে তোমাদের কথা মতোই কাজ করব। তোমরা শুধু আমাকে পথ দেখাবে, কোথায় কিভাবে কাজ করতে হবে, কোথায় কাদেরকে সেবা দিতে হবে, আমি সেখানেই সেইভাবেই কাজ করব। তোমরা এটা নিয়ে আর টেনশন করো না। আমি সব সময় গরিব ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা করব এবং সব সময় তাদের পাশে থাকব, যে কোনো কাজে যে কোনো বিপদে আপদ। সত্যি বাবা, আজ তোর কথা শুনে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। অবশেষে আমি তোর দাদার দেওয়া
কথাটা রাখতে পারলাম রে। তুই এই দরিদ্র বাবার স্বপ্নটা পূরণ করেছিস। সত্যি বাবা, তোকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে ঈশ্বরকেও জানাই অনেক অনেক প্রণাম।